ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে এই বিপিএসসি নিয়ে একটা বাজার গরম আছে। আজকে তোমরা দেখবে আজকে একটা টুইট, এই যে টুইটটা এই নীতিশ কুমারের টুইটার থেকে আসে। এবং সেই টুইটটা আসার পর থেকেই পুরো বাজার গরম হয়ে গেছে। কেউ কেউ তো এমনও বলে দিচ্ছে, গ্রুপে আলোচনা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে 10ই সেপ্টেম্বরে নাকি বিপিএসসি 4.0 পরীক্ষা। দেখো কিছু কিছু চ্যানেলও বলছে, যে চ্যানেলগুলো আগে বলছিল যে ভোটের পরে হবে, তারা এটাকে দেখে বলছে, কেউ কেউ বলছে যে 50-50 চান্স, কেউ কেউ বলছে যে ভোটের আগেই পরীক্ষা হয়ে যাবে। আর তোমরা আবার অনেকজন তাদের জন্য মাথাটা গরম করে দিয়েছো। যারা এই কথাটা ভেবে যারা যারা এসএলএসটিতে ফিরে এসেছিলে যে বিপিএসসিটা এখন থাক, এসএলএসটিটা পড়বো, আর যারা যারা আবার ব্যাক যাচ্ছ তারা চাকরি পাবে না, এটা লিখে নাও। হ্যাঁ, তারা চাকরি পাবে না। এইটুকু টুইটের জন্য যদি তোমরা যদি চলে যাও বিপিএসসিতে এসএলএসটিকে ছেড়ে, তাহলে আমি বলছি তারা চাকরি পাবে না। তোমরা মিলিয়ে নেবে। কারণটা আমি তোমাদেরকে আজকে দেখাবো যে শিক্ষামন্ত্রী যে ইন্টারভিউ দিয়েছে তার থেকে যে তাদের কি পরিকল্পনা সেটা উঠে আসে। তো আগে তোমাদের বারবার বলছিলাম যে রাজনীতিটা বুঝতে হবে তোমাদের। এখানে পুরো বিহার সরকার খেলছে। কেন খেলছে কারণটা আমি তোমাদেরকে বলছি। কারণটা হচ্ছে যে এই মুহূর্তে তোমরা যদি দেখো বিহারের পজিশন, বিহারে যে প্রশান্ত কিশোর যে আছে, জনস্বরাজ পার্টি পুরো রাস্তায় নেমে গেছে, প্রচণ্ড মানে মানুষের সঙ্গে দেখা করছে, কথা করছে, কাজ করছে। এবং এদিকে লালুর ছেলে আরজেডি, তারাও ভালোভাবে উঠে বেড়ে লেগেছে রাজনীতিতে। সেখানে তোমার নীতিশ কুমার, এবং এখানে তো নীতিশ কুমার না, অ্যাকচুয়ালি এই যে টুইটটা এসছে না, নীতিশ কুমার নিজে করেনি, এটা আমি তোমাদেরকে লিখে দিতে পারবো। কারণ নীতিশ কুমার এমনি মানে মাথা কাজ করছে না। তোমরা যদি নীতিশ কুমারের লাস্ট ছবি দেখতে পাবে, ওর কোনো এরকম ভাষণ পাবে না। কারণ ওর মাথা ঠিকঠাক নেই, কাজ করছে না, পুরো কাজ করছে অন্যজন। তো যতদিন এই ভোট না হয় ততদিন নীতিশ কুমারকে না ফেস ভ্যালু করে রাখবে। কারণ না হলে নীতিশ কুমারের যেগুলো সাপোর্টার ভোট আছে সেগুলো পাবে না বিজেপি। তার জন্য কিন্তু ওকে ফেসটা করে রেখেছে। বলবে না যে ও সিএম হবে, সিএম এমনি থেকেই হতে পারবে না। আর তো কথা হলো যে তোমরা ওইটুকু দেখে কেউ ভাববে না যে কি হলো। তোমরা একটু ইমাজিন করো তো, এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি না, যে নীতিশ কুমার, তারপর তোমার বিজেপির 2 মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, তারা বারবার এক্স চ্যানেলে লিখেছে এই হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, মিনিমাম 7-8 বার তারা টুইট করেছে। তাহলে আজকে তোমরা একটা নীতিশ কুমারের টুইট, আমার একদম 100% নীতিশ কুমার এটা টুইট নয়, তাকে দিয়ে করানো হয়েছে যে এই মুহূর্তে রাজনীতি চলছে, তুমি একটু এর সম্বন্ধে কিছু বলো। এবার তুমি বলবে স্যার আপনি কি নিজের মনের কথা বলছেন? আমি তোমাদেরকে দেখাবো যে আমি নিজের মনের কথা বলছি না আসলে কি বলছি। এই যে তোমরা এই ভিডিওটা দেখো, এই ভিডিওটাতে তোমাদের এই ভিডিওটা দেখো, তারপর আমি তোমাদের এর কথাতে এদের যে কোনো পরিকল্পনা আছে কিনা সেটা তুমি বুঝতে পারবে নিজে থেকে। আমি তোমাদেরকে সেটাকে আমি কোট করব। দেখো এই যে এই লোকটা, মনে আছে বারবার কিছুদিন আগে কি বলছিল, 10ই আগস্ট আমি পরীক্ষা নেব, আমি 10ই আগস্ট পরীক্ষা নেব, 10ই আগস্টের মধ্যে পরীক্ষা হয়ে নিয়ে নেব এবং সব পরীক্ষা নিয়ে নেব। এই আমাদের ব্রাত্য বসুর থেকে বেশি বড় আরো মানে খারাপ নেচার যা দেখলাম। ভাবছিলাম, প্রথমে বিশ্বাস করছিলাম যে এই লোকটার মধ্যে হয়তো কোনো দাম রয়েছে। তো এও কিছু না, রাজনীতির জন্য যা বলতে বলছে তা বলছে। কেন তোমাদের আমি এর কথা অনুযায়ী বলবো যে এই যে বললো না যে আজকে বলবে যে আজকে আমাদের মিটিং হলো, এবং মিটিংয়ে কি হয়েছে সেটা বলতে পারছে না, যে এস্টেট হবে কি হবে না পরিকল্পনা। এবং কি বলেছে নীতিশ কুমারই যে টুইটটা করেছে, তোমরা টুইটটা দেখো ভালো করে, আমি বাংলায় বলছি, দেখো কি বলেছে। বলেছে আমরা শিক্ষা বিভাগকে অবিলম্বে সরকারি স্কুলে শিক্ষকদের শূন্যপদ গণনা করতে এবং নিয়োগের জন্য শীঘ্রই টিআরই 4 পরীক্ষার পরিচালনা করার জন্য পদক্ষেপ নিতে বলেছি। দেখো বলেছে, শূন্যপদ এখনো বাকি। শূন্যপদ রোস্টার ক্লিয়ার করতে মিনিমাম 20 দিন লাগবে, মিনিমাম 20 দিনের আগে কোনো দিনও পসিবল হবে না। এই 20 দিন লাগার পর তারপরে রাজ্য সরকারকে পাঠাবে, মানে রাজ্য সরকার বিপিএসসির কাছে পাঠাবে, বিপিএসসি নোটিফিকেশন বার করবে, নোটিফিকেশনের পর ফর্ম ফিল আপ করতে দেবে, তারপরে পরীক্ষা হবে। আর তার মধ্যে যদি বিএসটেট ছাড়া যদি পরীক্ষা নেয় তাহলে বিহারে আগুন জ্বলবে।
এটা দেখে নেবে। তাহলে কি করে কোনো স্যার যে বলছে তোমাদেরকে যে 50-50%, আর কিছু কিছু পণ্ডিত এমনও বলছে যে তোমরা এসএলএসটি থেকে ছেড়ে এদিকে চলে আসো এখন। আমি বলবো এই ভুলটা করিও না। তোমাদের এই ভিডিওটা দেখো, আর এই ভিডিওটাতে আমি তোমাদের বলছি। আর আরেকটা জিনিস, আমি তোমাদের ডোমিসাইল নিয়ে কিছু বলিনি। তোমরা অনেকজন বলছে স্যার আপনি তো বলছেন ডোমিসাইল হবে না। দেখো, ডোমিসাইলের ব্যাপারটা তোমরা অনেকজন জানোই না। এক কথা, এই 35% সংরক্ষণকে ডোমিসাইল বলাই যাবে না, এটা আগে থেকেই ছিল। বুঝাবো ওটা আমি অন্য ভিডিওতে, এখন ওটা আমার বিষয় নয়। ডোমিসাইলটা আসলে কি সেটা তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে? অতএব এখন আমরা যেটাতে যাচ্ছি, দেখো এই ভিডিওটা দেখো, আমি এখানকার ফল দেখাচ্ছি যে এরা কিভাবে বলছে। राज्य के मुख्यमंत्री नीतीश कुमार ने आज 11:20 पर एक बड़ी घोषणा की है सोशल मीडिया अकाउंट एक्स के जरिए, और ये घोषणा ये है कि बिहार में शिक्षक भर्ती परीक्षा फेज 4 आयोजन कराने के निर्देश उन्होंने दिए हैं। इस वक्त राज्य के शिक्षा मंत्री सुनील कुमार एक्सक्लूसिवली कशिश न्यूज के साथ जुड़ रहे हैं। सर, चुनाव से पहले आज मुख्यमंत्री ने घोषणा की है, सर क्या पूरी प्रक्रिया होगी टीआरई 4 की? आप सभी का हमारा नमस्कार। हमें माननीय मुख्यमंत्री जी से पूर्व में भी निर्देश मिले थे, और अब तो स्पष्ट निर्देश हैं कि सरकार चाहती है कि टीआरई 4 की जो परीक्षाएं हैं वो हम अपने कार्यकाल में करा लें। तो इस संबंध में हम लोगों ने पूर्व में भी बैठकें की हैं, आज भी बैठक हुई, और हम लोग जो भी प्रक्रियाएं हैं, चाहे वो वैकेंसी की हों, रोस्टर की हों, इत्यादि सारा हम लोग, या किस सब्जेक्ट में कितने शिक्षक चाहिए और वैकेंसी क्या है, इस हिसाब से हम लोग अपनी गणना कर रहे हैं। और आपने माननीय मुख्यमंत्री जी के ट्वीट में पढ़ा होगा कि 35% जो महिलाएं हैं वो बिहार की निवासी रहेंगी। और जहाँ तक डोमिसाइल का प्रश्न है, उस पर जो लीगल ओपिनियन हम लोग ले रहे हैं, लेकिन शीघ्र ही हम लोग अपनी सारी प्रक्रियाओं को पूरा करके हम लोग अपनी अधियाचना बीपीएससी को शीघ्र भेजेंगे, ताकि जो अर्हताएँ हैं उन सभी को स्पष्ट रूप से बीपीएससी अपना समय देगा। उसके बाद परीक्षाएं होंगी। और माननीय मुख्यमंत्री जी ने कल कैबिनेट में भी घोषणा की कि आने वाले समय में अगले 5 साल में 1 करोड़ नौकरियां और रोजगार की घोषणा की है। तो ये बहुत ही सुखद और अच्छी शुरुआत है, और जो माननीय मुख्यमंत्री का निर्देश है उसको निश्चित रूप से हम लोग पूरा करेंगे। सर अभ्यर्थी ये जानना चाहते हैं कि रोस्टर कब तक क्लियर हो जाएगा, और क्या सितंबर से पहले परीक्षा हो जाएगी या फिर केवल नोटिफिकेशन होगा, क्या होगा? नहीं, ये हम लोग शीघ्र ही, हमने कहा ना, वो कार्य प्रारंभ हो चुका था पूर्व में ही। इस कार्य को हम लोग जितने जल्द हो सके, लेकिन फिर भी 10 दिन से ऊपर तो लग ही जाएंगे, 2 सप्ताह, तो हम लोग फिर जब पूरी हो जाएगी प्रक्रिया, संतुष्ट हो लेंगे हम लोग, तब अपनी याचना भेज देंगे, और ताकि आगे की कार्रवाई बीपीएससी कर सके। सर, स्टेट जो माध्यमिक शिक्षक पात्रता परीक्षा है, उसके बगैर ये टीआरई 4 होगा या फिर पहले इसको लेंगे? पात्रता इत्यादि जो नियम है उसके अनुसार हम लोग चलेंगे। तो এই কথাটা ভালো করে শুনো, এই যে কথাটা বলছে স্টেটের ব্যাপারটা কি বলছে শুনো ভালো করে। पात्रता परीक्षा है, उसके बगैर ये टीआरई 4 होगा या फिर पहले इसको लेंगे? पात्रता इत्यादि जो नियम है उसके अनुसार हम लोग चलेंगे। দেখলে কি বললো? বললো যে স্টেট কি 4.0 আগে কি স্টেট হবে, তারপরে কি বললো যে যেটা নিয়ম আছে সেটা হবে। এটার কি কোনো নিয়ম আছে তোমরা বলো তো, যে স্টেটের আগে হবে কি হবে না, কোনো নিয়ম আছে? আসলে এদের কোনো পরিকল্পনাই হয়নি। এরা যা যা বলছে সব মুখের কথা বলছে, যে কি করে পরিস্থিতিটাকে সামাল দেওয়া যায়। বিহারের সামনে ভোট, এই মুহূর্তে যদি আমরা স্টেট 4.0 নিয়ে কিছু না বলি, তাহলে কিন্তু বিরোধীরা চেপে বসবে যে কই চাকরি হচ্ছে, এতদিন থেকে শুনে আসছি চাকরি হচ্ছে না। তার জন্য কিন্তু এদের একটা পরিকল্পনা, এটা আমি গ্যারান্টি বলছি, কারণ বিহারের রাজনীতি কিন্তু এটাই চলছে এখন। অতএব এই তোমরা এদের কথা শুনে যারা যারা ভাবছো যে আমি এসএলএসটি ছেড়ে এদিকে চলে যাব, আমি বলবো তাদের কোনোটাই হবে না, এটা হবে না, ওটা হবে না। এবার তোমরা বলবে স্যার এসএলএসটির তো কোনো এখন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। দেখো, এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম এসএলএসটি নিয়ে। ভবিষ্যৎ না দেখলেও না তোমরা এটা করো, কারণ
আগস্টে যদি বেরিয়েও যায় নোটিফিকেশন 4.0 কোনো রকম পসিবল হবে না ভোটের আগে। এটা কিন্তু দেখো এতদিন থেকে চুপচাপ ছিল সে নীতিশ কুমার বলো, শিক্ষামন্ত্রী বলো, আর আজকে যখন দেখছে যে না এখন ভোট চলে এসছে, এখন কথা না বললে কিন্তু চাপ হয়ে যাবে, তখন এসে টুইট করে দিল। যখন জানে যে এখন আর পসিবল হবে না পরীক্ষাটা নেওয়া, এটা অফলাইন পরীক্ষা, এটা অনলাইন পরীক্ষা নয়। অফলাইনের টাইমটা অনলাইনের ডবল টাইম লাগে তার প্রিপারেশন থেকে শুরু করে পরীক্ষাটা নেওয়া, তাহলে কি করে পসিবল? এই লোকটার প্রতি বিশ্বাসই নেই। দুদিন আগে কি বলল যে 10ই আগস্ট, সবাই যখন ওকে বলছিল এটা কি করে পসিবল, তবু বলছিল আমরা 10ই আগস্টের মধ্যে কমপ্লিট করব। তো এই জন্য বলবো যে তোমরা কেউ ভুলেও যারা চলে এসছো, যারা এসএলএসটি, যারা বিপিএসসির জন্য পড়ছো 4.0 জন্য, তারা যারা আসনি তারা তো চোখ বন্ধ করে পড়ো ওটা। আর যারা এসএলএসটি পড়ছো তারা এসএলএসটির জন্য পড়াশোনাটা করো। কারণ এসএলএসটি যেহেতু রাজ্য সরকার জিতে গেল হাইকোর্টে, আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, কি হবে বলা মুশকিল। এই 10% কি বলে যেন শিক্ষকদের যে এক্সট্রা দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু চাপ হয়ে যাবে, কি বলে যেন পরীক্ষা কিন্তু এসএলএসটি হবেই। এবার সে বলবে সেপ্টেম্বরে তো পসিবল না, সেপ্টেম্বরে হবে না, পরের মাসে হবে, তার 2 মাস পরে হবে, কিন্তু এটা হবেই। কিন্তু 4.0 আমি বলে দিচ্ছি যে এটা নভেম্বরের দিকে চলে যাবে। মানে কি করে সম্ভব তোমরা বলো? সবই আমি দেখি বলছি তোমাদের, সবকিছু হবে, নোটিফিকেশনও বেরিয়ে যাবে, কিন্তু পরীক্ষাটা পসিবল হবে না। তখন একটা কারণ দেখিয়ে দেবে যে এটার কারণে তো হলো না, আমরা পরে একটা ডেট দিলাম, ভোটের পরে এই ডেটটাতে হবে, ওইভাবে ভোটটাকে কভার করে নেব ওরা। তো যাই হোক, যারা এসএলএসটিতে চলে গেছো আমি বলছি তারা অবশ্যই এসএলএসটিতে থাকো, কারণ এখন যদি তুমি ফিরে আসো তোমার একুলো হবে না, ওকুলো হবে না। তার জন্য আমি তোমাদের 10টা থেকে সকাল থেকে, কারণ বাড়ি গেছিলাম, এসে 10টা থেকে টানা ক্লাস করাচ্ছি, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। এবং অনেকজন বলছে স্যার ভিডিও দিচ্ছেন না কেন? দেখো আমি তো মানে কি বলবো, নিউজ চ্যানেল না যে আমাকে সব সময় দেখবে যে কেউ ভিডিও আস্তে আস্তে ভিডিও করে দিয়ে দিল। আমি কোচিং চলে, এবং কোচিংয়ের যখন আমি ফ্রি পাই তখন আমি ভিডিও দিই। অতএব এটা আমি যখন পসিবল মনে করব যে না আমার এখন ভিডিও দেওয়া, আজকে আমি এতটা সকাল 10টা থেকে পড়ালে কি অবস্থাটা দেখলেই বুঝতে পারবে। তারপরে আমি তোমাদের এটা দিলাম কেন, প্রচণ্ড ইউটিউব মানে ইসে গ্রুপের মধ্যে প্রচণ্ড আলোচনা, স্যার আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন, তার জন্য আমি তোমাদেরকে বাধ্য হয়ে আমি ভিডিও পাঠালাম, ঠিক আছে? অতএব তোমরা নিশ্চিন্ত থাকো, আর ডোমিসাইল নিয়ে ভয় খাবে না। এই যে ডোমিসাইল কথাই 35% ডোমিসাইল কথাটাই ওয়ার্ডটাই ভুল, সেটা আমি তোমাদেরকে প্রমাণ করবো অন্য ভিডিওতে। তো অতএব তোমরা ভয় খাবে না, তোমরা 4.0 জন্য যেভাবে পড়াশোনা করেছিলে সেভাবে পড়াশোনা করো। কাট অফ কিচ্ছু হবে না, হয়তো 2-3 বাড়বে, 2-3 কাট অফ বাড়তে পারে। যে 35% আসলে কি জিনিস ওটা আগে থেকেই ছিল, ওটা আমাদের ভুল বোঝানো হয়েছে, আমাদেরকে না বিহারিদেরকে ভুল বোঝানো হতো, ওটা এখন অফিসিয়ালি হয়েছে, সেটা আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব যে আসলে 35% ডোমিসাইলের মামলাটা কি। 35% মানে 35% ডোমিসাইল মানে পুরো হয়তো তোমরা মিনিংটা আলাদা বুঝতেই পারোনি, অনেকজন বুঝতেই পারেনি ব্যাপারটা কি জিনিস, সেটা বুঝাবো। তো চলো চোখ বন্ধ করে বলবো, এসএলএসটি পড়ছো, এসএলএসটি পড়ো। এখন ডোমিসাইল যদি বিহারে নোটিফিকেশন বেরিয়ে যায় তারপরে ভাববে, আমি বলছি। পারলে জিকেটা আস্তে আস্তে পড়ো, কমন যেগুলো সাবজেক্টটা তো তোমরা পড়ছো, এসএলএসটি পড়ছো মানে সাবজেক্টটা তো পড়ছো, তখন জিকেটা বেশি করে পড়তে হবে, ঠিক আছে? তো চলো এইটুকু আমাদের তোমাদের সঙ্গে আলোচনা ছিল, এবং তোমরা নিশ্চিন্তে আমি বলবো এসএলএসটি পড়ো, চোখ বন্ধ করে পড়ো। আর একটা পরীক্ষাতে যদি তুমি মেন ফোকাস না করো না, খারা এসএলএসটি খারা বিপিএসসি কোনোটাই পড়া হবে না, পড়াতে মনই বসবে না। তার জন্য বলবো যে চোখ বন্ধ করে তোমরা এসএলএসটি পড়ো। এখন এসএলএসটি পড়বে, তারপরে কি হচ্ছে বিপিএসসি সেটা দেখা যাবে। তো চলো এইটুকু ছিল, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, আবার দেখা হবে।